আসসালামু আলাইকুম। আমি সুলতান মাহমুদ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। যে বিষয়টি আসলে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যাই হোক, আমরা সে বিষয়টি আজকে জানব কিভাবে আমরা উদ্যোক্তা হতে পারি, অর্থাৎ এন্ট্রিপ্রেনিয়র। একজন উদ্যোক্তার যে যে বিষয়গুলো জানা দরকার বা যে সমস্ত গুণাবলী থাকা দরকার সেগুলো নিয়ে একটু আলোচনা করব। একজন উদ্যোক্তার অ্যাকচুয়ালি অনেক দিক সম্পর্কে তার সচেতনতা থাকতে হয়, অর্থাৎ আমরা একে ওয়ান ম্যান আর্মি হিসেবে বিবেচনা করতে পারি। একজন উদ্যোক্তা সে যে দিক দিয়েই পদার্পণ করুক, সেদিক দিয়ে তার কিছু না কিছু নলেজ থাকতে হবে, নইলে সে উদ্যোক্তা হিসেবে পিছিয়ে পড়বে। কি কি বিষয়গুলো আপনাদের সম্মুখে আসতে পারে, আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করব। আপনি উদ্যোক্তা হিসেবে একটি বিষয় চিন্তা করে দেখেন, এক এক সময় এক এক রকমের চিন্তা ভাবনা আপনার ভিতরে কাজ করে। যেমন আপনি যে বিষয় সম্পর্কে বা যে বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, সেই বিজনেসটার রিসার্চ কিছু কিছু সময় ব্যয় করেন, সেটার স্ট্র্যাটেজিটা কীরকম সেটার জন্য কিছু সময় ব্যয় করছেন, ম্যানেজমেন্টের জন্য। এরকম বিভিন্ন ধরনের থিঙ্কিং আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে যে অ্যাজ এ উদ্যোক্তা হিসেবে আপনার কি কি বিষয় প্রয়োজন, এবং যে বিষয়গুলো আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে সেই বিষয়গুলো কিভাবে অর্গানাইজ করবেন, এটার ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরটা কিভাবে ঘটবে, বা এখানে অর্গানাইজেশনাল পলিসিগুলো কি হবে, এর অ্যানালাইসিস ডাটাগুলোর সলিউশন কি হবে, এর মার্কেটিং স্ট্র্যাটেজিটা কীরকম হবে, এর প্রসেসটা কীরকম হবে, এবং সর্বোপরি এখানে যারা ইনভেস্টর থাকবে অর্থাৎ পার্টনার, তাদের সাথে আপনার বিজনেস রিলেশনটা কীরকম হবে, সব কিছু আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে, সবগুলোই খণ্ড খণ্ডভাবে। তবে এগুলোকে আমরা যদি একটু রিফাইন করতে পারি, অর্থাৎ একটা মডেলের মধ্যে এনে সেটাকে থিঙ্কিং করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের অ্যাকচুয়ালি যেই মডেলটা আমরা থিঙ্কিং করতেছি সেটার একটা রূপ দিতে পারবো। সে মনে করি আপনার যে বিজনেস অ্যানালাইসিস ডাটাটা আছে সেটা এরকম একটা মডেল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বিষয়টা দিয়ে যদি আমরা চিন্তা করি, অর্থাৎ আপনার বিজনেসটার অন ডিমান্ড টেস্টিং, এটা অ্যাকচুয়ালি ট্রেন্ডি কিনা, এবং এই বিজনেসটার এগেনস্টে আপনি কি ধরনের ডাটা অ্যাকুইজিশন করেছেন, অর্থাৎ সংগ্রহ করেছেন, এই ডাটাগুলোর ভার্টিক্যাল কোলাবোরেশন অ্যান্ড হরিজন্টাল কোলাবোরেশন এগুলো আপনি করেছেন কিনা। মিন্স ভার্টিক্যালি, অর্থাৎ আপনি আপনার যারা একই কাতারের বিজনেস করতেছে, যে বিজনেসটা আপনি রান করতে চাচ্ছেন, তাদের সিচুয়েশন, তারা তাদের যে বিহেভগুলো আছে, তাদের বিজনেস বিহেভিয়ারগুলো আছে সেগুলো কি, এবং তারা কিভাবে সাকসেস হলো, তাদের এই ডাটাগুলো নিয়ে চিন্তা করেন, এবং আপনি অবশ্যই তাকে টপকে সামনে যাবেন। এজন্য আপনাকে অনেক থিঙ্কিং করতে হবে যে কি বিষয়টা আপনি অ্যাপ্লাই করবেন এই ক্ষেত্রে, এবং সমসাময়িকভাবে আপনার থিঙ্কিংয়ের সাথে মিলে যায় এমন থিঙ্কার যারা আছে, তারা এই বিজনেস সম্পর্কে কি ধারণা রাখে, তারা একে কিভাবে দেখে, সেই বিজনেসটাকে কিভাবে সে পর্যালোচনা করে, সেটার কিছু ডাটা আপনি সংগ্রহ করেন, অর্থাৎ হরিজন্টাল কোলাবোরেশন। এই রিলেটেড কোনো ফ্যাকাল্টি যদি থাকে, অর্থাৎ কেউ জানে এরকম লোকের কাছ থেকে আপনি কিছু টিপস নিতে পারেন। ডিপ অরেঞ্জ, ডিপ অরেঞ্জ বলতে আমরা এখানে যেটা চিন্তা করতে পারি, এটার আসলে অ্যাকচুয়ালি আমি বিজনেসটা করে মজা পাবো কিনা, বা আমার মন সায় দিবে কিনা, বা এই বিজনেসটা আমার সাথে যায় কিনা, সেটা এই বিজনেসের সাথে গভর্নমেন্ট
সাপোর্টেড কোনো কথাবার্তা আছে কিনা, অর্থাৎ গভর্নমেন্ট এর সাথে কিভাবে আপনাকে হ্যান্ডেল করবে বা আপনি গভর্নমেন্টের সাথে এই বিজনেস রিলেশনটা কিভাবে ধরে রাখবেন, সেটার যে পলিসিগুলো আছে সেগুলো নিয়ে রিসার্চ করেন। আপনার প্রজেক্টটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে, এটা কি শুধুমাত্র আপনার নিজের লাভের জন্য, নাকি আপনার দেশের লাভের জন্য, নাকি আপনার দেশ, আপনার দেশের মানুষের এবং আপনার সবার লাভের জন্য। যদি এই রিলেটেড কোনো কোর্স থাকে তাহলে আপনি সেখান থেকে কোর্সটা করে নিতে পারেন, তাহলে আপনার জন্য আরো বেটার ডাটা অ্যানালাইসিস করতে সুবিধা হবে। আপনি যে স্টার্ট করবেন এই জন্যই যে শুধু ডাটা অ্যানালাইসিস করবেন তা কিন্তু নয়। আপনি ডাটা অ্যানালাইসিস করবেন আপনি যতদিন বিজনেসে থাকবেন ততদিন, অর্থাৎ আপনি যখন একবার ডাটা অ্যাকুইজিশন সিস্টেম জানবেন তখন আপনার ডাটা অ্যানালাইসিসগুলো খুব নিখুঁত হবে এবং আপনার প্রোডাকশন, মার্কেটিং সমস্ত বিষয়গুলোকে অ্যাজ এ ওয়ান ম্যান আর্মি হিসেবে কন্ট্রোল করতে পারবেন। সেন্টার অফ এক্সিলেন্স, অর্থাৎ আপনি আপনার এই রিলেটেড কাউকে যদি মডেল হিসেবে চিহ্নিত করতে পারেন যে এই ধরনের বিজনেস করে সে এই অবস্থায় গেছে, তাহলে তাকে আপনি দেখতে পারেন যে সে কি বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে, কোন বিষয়গুলোকে বাদ দিয়েছে, তার সমসাময়িক কি বিষয়গুলোকে নিয়ে সে অ্যানালাইসিস করেছে এবং সেটা কিসের উপর ডিপেন্ড করে সে আজ এ অবস্থায় আসছে, এবং আজকে যেই বিষয়গুলো নিয়ে সে কাজ করতেছে সেটা কি আপনি আদৌ পারবেন কিনা বা তাকে টপকে সামনে যেতে পারবেন কিনা। কারণ একটা বিষয় মনে রাখবেন, আপনি কখনোই সমসাময়িক বিজনেস স্টার্ট করতে গেলে অবশ্যই তার সাথে মোকাবেলা করার জন্য যেই এনার্জি, যেই থিঙ্কিং এবং অ্যানালাইসিস এবং আপনার সর্বোপরি টেকনোলজিক্যাল সাপোর্ট, এগুলো আপনার সাথে থাকতে হবে, যেটা দিয়ে আপনি মূলত যদি হয় প্রোডাকশন বেস তাহলে আপনার প্রোডাক্টের কস্টিং কমাতে পারবেন, প্রোডাক্টের কোয়ালিটি আপনি দিতে পারবেন তার চেয়েও বেশি। সর্বোপরি আপনি আপনার মার্কেট প্লেয়িংটা খুব ভালোভাবে করতে পারবেন। ডেভেলপমেন্ট পার্টনারশিপ, অর্থাৎ আপনি যে ডেভেলপ করতেছেন আপনার বিজনেসের সাথে আরো যে সমস্ত এন্টারপ্রেনিয়র আছে ছোট ছোট, অথবা আপনার সাথে রিলেটেড যে সমস্ত ইনভেস্টরগুলো আছে সেই ইনভেস্টরদের সাথে আপনার কি টার্মস এন্ড কন্ডিশন হতে পারে বিজনেসের ক্ষেত্রে, সেগুলো নিয়ে আপনি রিসার্চ করে কন্ডিশনগুলো সেট করে নেবেন। এবার আসি, আসলে অ্যাকচুয়ালি মডেলটার একটা ফ্লো থাকা দরকার। আমরা এতক্ষণ জানতে পারলাম মডেলটার ফিল্টারিং, অর্থাৎ আপনি যে মডেলটা তৈরি করবেন তার ফিল্টারিং করে নেবেন কিভাবে, সে বিষয়টা এতক্ষণ জানলাম। যাই হোক, এখন আপনি যে বিজনেসটা করবেন সেই বিজনেসটার কাস্টমারকে বা আপনি কিভাবে বিজনেসটা করবেন, ফ্লোটা কোথায় হবে। আমরা সংক্ষিপ্ত অনেক সময় এই ওয়ার্ডগুলো দেখে থাকি, B2B, C2B এবং G2B। আমার মনে হয় আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে এই বিষয়গুলো দিয়ে আসলে কি বোঝানো হয়। আপনি কোন ধরনের বিজনেস করতে যাচ্ছেন সেটা নিশ্চয়ই আপনি এতক্ষণে ডিসাইড করতে পেরেছেন। মডেলটির আসলে রিলেশনটা কি রূপে হবে, এটা কি স্কোয়ার বেস, ট্রায়াঙ্গেল বেস, অথবা আপনি কাস্টমারের সাথে সরাসরি ডিলিংসে যাবেন, কোন ধরনের বিজনেস হবে, নাকি কাস্টমার হ্যান্ডলিং, এটা একটা রিটেল সিস্টেমে যাবে। এটাকে আপনি অনলাইন বেস রিটেলে নিতে পারেন, অর্থাৎ আপনার বিজনেসের যে সমস্ত ক্যাটাগরিগুলো আছে বা যে সমস্ত সার্ভিসগুলো আছে সেগুলো অনলাইন বেস যেন হয়, কারণ এখন বর্তমানে অনলাইন বেস রিলেশনশিপ, অনলাইন বেস বিজনেস ফ্লো, এগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটাকে আপনি বাদ দিতে পারবেন না, কারণ বর্তমান টেকনোলজি কখনোই অ্যাভয়েড করা যাবে না। আপনি যদি পারেন নেক্সট টেকনোলজিকে আপনি ওয়েলকাম জানান এবং সেগুলোকে নিয়ে আপনি আপনার কাজগুলোকে আরো স্মুথলি, আরো শর্ট টাইমে করার চেষ্টা করেন।
এবার অনলাইন বেস যে সমস্ত ওয়ার্কগুলো আছে সেই ওয়ার্কগুলো আপনি আসলে কিভাবে করবেন। আপনার যেই প্রোডাক্টগুলো আছে সেগুলোর অনলাইন বেস স্টোর তৈরি করবেন এবং জেনারেলি আমরা যে মডেলটা এখন দেখতে পাচ্ছি অনলাইন স্টোরের জন্য, বিশেষ করে আমরা অনলাইন ই কমার্স বেস যে সমস্ত সাপোর্টগুলো পেয়ে থাকি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে বর্তমান মডার্ন যুগে। আমরা এই বিষয়টা আরেকটু ডিটেলস জানার চেষ্টা করি, কিভাবে আমরা এই অনলাইন স্টোর বা ই কমার্স সাইট ডেভেলপ করব। এর মধ্যে কি কি থিঙ্কিং আমাদের করতে হবে, কি কি বিষয় এসেনশিয়াল এবং কি কি বিষয় আসলে অ্যাকচুয়ালি নিয়ে কাজ করা উচিত। ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট প্রসেস। ই কমার্স ওয়েবসাইটটা আসলে আমরা কিভাবে ডেভেলপ করব। এতক্ষণে আমরা বুঝে গেছি আসলে ই কমার্সটা কি, ই কমার্স দিয়ে আসলে কি হয়। অর্থাৎ বর্তমানে ই কমার্স নিয়ে বেশ আলোচনা হচ্ছে, সমালোচনাও হচ্ছে। তবে সমালোচনা যাই ঘটুক, এটা যে কাজের এটা আমরা বুঝতে পেরেছি। যেমন আমরা মোবাইল ব্যবহার করি, মোবাইলটা যেমন কাজের, এর অসৎ ব্যবহারও আছে। তাই ই কমার্সও এরকম একটা বিষয়, যে বিষয়টা আসলে আমাদের দরকার আমাদের প্রোডাক্টগুলোর বিজনেস অটোমেশনের জন্য, বিশেষ করে কন্ট্রোলিং পাওয়ারটা স্মুথলি করতে পারি সেজন্য আমাদের ই কমার্স ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।